আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। সুনামগঞ্জের শাল্লার ঘটনা অত্যন্ত ঘৃণ্য বলে অভিহিত করলেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের হবিবপুর নয়াগাঁও মধ্যহাটিতে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, এমন ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এর আগে তিনি বেলা 11টায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি পরিদর্শন করেন। হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উপরে যে আক্রমণ করেছে, নিঃসন্দেহে এটা একটা নিন্দনীয়, কাপুরুষিত এবং যা বলার ভাষা নেই এমন একটি আক্রমণ, যা আমরা নিশ্চয়ই আমি বলে দিতে চাই যে এটা আমরা বরদাস্ত করব না। এর আগে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিপিসি 1-এর নতুন ইউনিটের ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করেন র্যাব মহাপরিচালক। এ সময় র্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে র্যাবের মহাপরিচালক বলেন, ইউনিটটি সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের হার। করোনা থেকে রক্ষা পেতে দেশবাসীকে সভা সমাবেশ, বাইরে চলাফেরা ও বেড়ানো সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 16 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,624 জনে। গেল 3 মাসের মধ্যে বৃহস্পতিবারই শনাক্ত হয় সবচেয়ে বেশি। এদিন আক্রান্ত হন 2,187 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো 5,64,939 জনের শরীরে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে জমি জমা বিরোধের জেরে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় আজিজ গ্রুপের বিরুদ্ধে। এমন অভিযোগ ভুক্তভোগী আয়েশা বেগমের। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় মামলা দায়েরের পর প্রাণনাশের হুমকি শিকার হচ্ছেন বলে জানান নির্যাতিতা নারী। মহান স্বাধীনতার মাসে বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাফনের কাপড় পরে মানববন্ধন করতে বাধ্য হলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির হয়রানির প্রতিবাদে 144 জন বীর মুক্তিযোদ্ধা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। আসছে 11 এপ্রিল প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচরের 13টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিকে নির্বাচনী আচরণ বিধি মানাতে কঠোর অবস্থানে প্রশাসন। এ পর্যন্ত 5 জন প্রার্থীকে 50,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভুয়াপুর পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হল টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা। ভুয়াপুর পৌরসভা 3বার নির্বাচিত মেয়র মাসুদুল হক মাসুদ সহ 9টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমণি সহ অন্যান্যরা। বৃহস্পতিবার সকালে পাবনার ফরিদপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল রাজু নামের এক কলেজ ছাত্রের। এ ঘটনায় গুরুতর আহত হন আরও একজন। পড়া শেষে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালককে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। ভোলায় পিতাকে হত্যার দায়ে পুত্র আবু সাইদকে 302 ধারায় দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড প্রদান করেন ভোলা জেলা ও দায়রা জজ ABM মাহমুদুল হকের আদালত। 2017 সালের 23শে আগস্ট পারিবারিক দ্বন্দ্বের জেরে পুত্র আবু সাইদ তার বাবাকে লোহার রড দিয়ে আঘাত করলে চিকিৎসাধীন অবস্থায় পিতার মৃত্যু হয়।
আশুগঞ্জ সেচ প্রকল্পের সেচ ক্যানেল ও 4 লেন সড়ক একই সাথে নির্মাণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোডে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল মানববন্ধন। এ সময় দাবি মানা না হলে রাজপথ অবরোধ করার হুমকি দেন বক্তারা। খুলনা ডুমুরিয়ায় ঘুষের 15,000 টাকা সহ উপজেলার হিসাব রক্ষণ অফিসার অডিটর আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আলমগীরকে আসামি করে দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় একটি মামলা করা হয়। সরকারি বরাদ্দে পাবনার সুজানগরে পদ্মা নদীর মাঝখানের এক জনমানবশূন্য চরে গড়ে তোলা হলো এক গুচ্ছ গ্রাম, যেখানে মাথা গোঁজা ঠাঁই হয় 40টি আশ্রয়হীন পরিবারের। অথচ গুচ্ছ গ্রামের আশেপাশের 5 কিলোমিটারের মধ্যে নাগরিক সুবিধা দূরে থাক, নেই কোনো জনবসতি। তাই বিনা পয়সায় পাওয়া সরকারি ঘর ছেড়ে আগের স্থানে ফিরে আসতে শুরু করছেন গৃহহীনরা। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার তথ্য, ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সরকারি প্রজেক্ট বলে কথা, বাস্তবায়ন করতেই হবে। যা হওয়ার তাই হবে, যেখানেই হোক, হয় খাল না হয় নদ নদী, কোনো সমস্যা নেই। তবুও বাস্তবায়ন চাই সরকারি প্রজেক্ট। যেন গেল 5-6 মাস আগে পদ্মা নদীর মাঝে নির্মিত হওয়া একটি গুচ্ছ গ্রামের সাথে এই কথাগুলো একেবারেই মিলে যায়। 40টি পরিবারকে দেয়া হয় 40টি ঘর। তাদের স্বপ্ন দেখানো হয় নানান সুযোগ সুবিধা, জমি, রাস্তা, বিদ্যুৎ, স্কুল, মসজিদ, নগদ টাকা সহ অনেক কিছুর। কিন্তু কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় এবং নদীর মাঝখানে কোনো কর্মসংস্থান, সরকারি সাহায্য, হাটবাজার না থাকায় গুচ্ছ গ্রাম থেকে এবার ফিরে আসছেন তারা। গুচ্ছগ্রামটি এমনই এক জায়গায় অবস্থিত যেখানে মূল লোকালয় থেকে 5 মাইল দূরে পায়ে হেঁটে বা নৌকায় চড়ে যেতে হয়। পাহাড় করে নাই, পাহাড় বদলি 20,000 টাকা দেওয়ার কথা, তাই বন্ধ পাইনি। এখানে তো আমার কোনো কর্ম নাই, আমরা কি কর্ম করে খাবো? কথা কিন্তু আমাদের অল মহল্লায় যেতে মাত্র 4 টিবল, তার মধ্যে নষ্ট হয়ে গেছে, কেউ কোনো খোঁজ খবর নেই। গুচ্ছ গ্রামটি ঘুরে দেখা যায় 40টি পরিবারের মধ্যে 25টি পরিবারই ফিরে আসছে তাদের পূর্বের বাসস্থানে। তো উপরে ছিলাম, ভালোই ছিলাম, চরে পরে আসি তো আমরা কাম কাজ কিছুই নাই। আমরা কিসের বেলা থাকবো? নাই কারেন্ট, নাই রাস্তা, নাই খাদ্য, নাই অবস্থান। আমার দেড়হাম ভাবে দিন যাচ্ছে, আমার মনে করেন মরিটা মারি ফেলানি, অনেক গুণ ভালো ছিল। আমরা চরের পর আছি, মরিয়ে গেলাম শোনা, আর এখন বেড়ানির শক্তি নাই, পেঁচের লাড়ি কেঁচি এগার আমার খাওয়াটা দেও। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও বলেন, অভিযোগ থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কোনো জায়গায় কাজের গ্যাবিলিটি থাকতে পারে, হয়তো যাওয়ার সুযোগ না হতে পারে। এখন আপনাদের রিপোর্ট আসলে পরে সেখানে আমার হয়তো বা আমার লোক সেখানে যাওয়ার সুযোগ তৈরি হবে। সরকারের বরাদ্দ জনগণের জন্যই, কিন্তু সরকারি বরাদ্দ এমন স্থানেই ঠাঁই পেল যেখানে বাস করা আর 50 বছর আগের বাংলাদেশে বসবাস করা একই কথা। সরকারি সুবিধা পেয়েও ফিরে আসা সত্যিই বিরল। তাই 40টি পরিবারের বাসস্থানের বিষয়টি সরকারের সর্বোচ্চ মহল ভেবে দেখবেন বলে বিশ্বাস উপজেলার সচেতন মহলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জাতীয় সংসদের লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত নুরুদ্দিন চৌধুরী নয়ন ও জাতীয় পার্টি মনোনীত শেখ ফাইজুল্লাহ শিপন মনোনয়নপত্র দাখিল করেন। বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং অফিসারের কাছে আওয়ামী লীগের প্রার্থী তার মনোনয়নপত্র দাখিল করেন। আগামী 11 এপ্রিল ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে নির্বাচন। টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন। বুধবার সন্ধ্যায় উপজেলার পাঁচগাঁও এলাকায় এক নারী, অপরদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় আরিফ এবং মন্তাজ নামের 2 ব্যক্তি রাস্তা পারাপারের সময় পেছন থেকে পিকআপ ভ্যান ধাক্কা দিলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই তাদের মৃত্যু হয়। রাজশাহীর পুঠিয়ার মহেন্দ্রা কোনাপাড়া সরকারি খাল দখল করে গেল 15 বছর ধরে পুকুর খনন করে মাছ চাষ করে আসছিল এলাকার একটি প্রভাবশালী মহল। এতে কয়েকটি গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে পুকুরের পাড় কেটে খাল দখল মুক্ত করেন। এতে স্বস্তি প্রকাশ করেন এলাকাবাসী। বর্তমান সরকারের আমলে দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের সর্বত্রই শতভাগ বিদ্যুৎ সহ রাস্তাঘাট, কর্মসংস্থান, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে মন্ত্রী এ মন্তব্য করেন। সিরাজগঞ্জে তারাশে ৬ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বুধবার রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত নাইম পলাতক রয়েছে। এ ঘটনায় দোষীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান ভুক্তভোগী শিশুর স্বজনরা। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে ফেনী ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগ। প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান। এ সময় ফেনী জেলা পুলিশ সুপার এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাবনার ঈশ্বরদীতে ১২০ ফুট দৈর্ঘ্য ও ৮০০ পাউন্ডের একটি কেক কেটে উদযাপন করা হলো বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। ঈশ্বরদীর হিরক আহমেদ নামের এক হাত বিচ্ছিন্ন এক যুবক কয়েক বছর ধরে মাটির ব্যাংকে টাকা জমিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করেন। বুধবার রাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস সহ অন্যান্যরা। নীলফামারী সৈয়দপুরের ধলাগাছ মতির বাজার এলাকায় একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয় ১৫টি দোকানের মালামাল। বুধবার দিবাগত রাত ৩:৩০টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কেরানীগঞ্জে নিখোঁজের একদিন পরই উদ্ধার করা হলো আবু হোসেনকে। বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের বক্তারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী জানান, গেল মঙ্গলবার সকালে তার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। এদিকে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানায় থানা পুলিশ। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।